আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে শুরু হয় আমাদের কবে শুরু হবে আমাদের রথযাত্রা? আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া দিনটিকে আমরা এই রথযাত্রা শুরু হবে 2025 সালের 27শে জুন রথযাত্রা আমাদের শুরু হচ্ছে। আর এটা হচ্ছে দ্বিতীয়া তিথিতে শুরু হবে আর শেষ হবে ভগবান জগন্নাথ বলরাম সুভদ্রা রানী তাদের পবিত্র স্থানে আনন্দের সঙ্গে প্রত্যাবর্তন করেন। উল্টো রথ সেই নামে আমরা পরিচিত, সেটাই জানি। তো উল্টো রথ আমাদের কবে পড়েছে? সোজা রথ কবে পড়েছে? 2025 সালের 27শে জুন শুক্রবার পড়েছে আমাদের সোজা। রথযাত্রা উৎসব একটি শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, ভক্তদের কাছে ভগবানের জগন্নাথ দেবের প্রতি প্রেম, ভালোবাসা, ভক্তির উজ্জ্বল দৃষ্টান্ত। আষাঢ় মাসের রথযাত্রা শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতেই পালিত। বাংলার হচ্ছে 12ই আষাঢ় 27শে জুন শুক্রবার গৌরী দ্বিতীয়া শ্রী জগন্নাথ দেবীর রথযাত্রা মহোৎসব শুরু হচ্ছে। উল্টো রথটা পড়েছে আমাদের 2025 সাল 5ই জুলাই শনিবার আমাদের গৌরী দশমী উল্টো রথযাত্রা। আর আমাদের কিন্তু একাদশী পড়েছে 6ই জুলাই রবিবার গৌরী একাদশী, শয়ন একাদশীর উপবাস 21শে আষাঢ়। আর 20শে আষাঢ় হচ্ছে আমাদের উল্টো রথ পড়েছে 1432 সাল। বসন্ত পঞ্চমীতে আমাদের কিন্তু যে কাঠ দিয়ে রথ তৈরি হয় সেই কাঠ আমাদের নিয়ে আসা হয়। রামনবমীতে সেই কাঠ কাটা হয়। অক্ষয় তৃতীয়া থেকে শুরু হয় নির্মাণ কার্য, রথের নির্মাণ কার্য। নমস্কার, ভগবান ধাম থেকে আমি আবারও একটা নতুন ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে চলে এসেছি। আজকে আমি নিয়ে এসেছি সোজা রথ এবং উল্টো রথ কবে পড়েছে সেই আপনাদের সঙ্গে শেয়ার করতে, এবং কিছু মাহাত্ম্য অল্প বিস্তর খুব ছোট করে। তো আমার সঙ্গে একটু লাস্ট অবধি আপনারা থাকবেন, তাহলে জানতে পারবেন। ভগবান ধামে সকলকে স্বাগত। কেমন আছেন সকলেই? ভালো আছেন তো? আমরাও ভগবানের কৃপায় ভালো আছি। তো চলুন আমার সঙ্গে লাস্ট অবধি। এই আমাদের উল্টো রথ থেকে সোজা রথ অবধি ভগবানের প্রসাদ গ্রহণ করবেন, জগন্নাথ দেবীর সঙ্গে থাকবেন। সোজা রথে আপনারা চেষ্টা করবেন রশ্মি ধরে টানা, হলে ভগবান বলেছেন আর পুনর্জন্ম হয় না। তো ভগবান আমাদের কাছে, খুব কাছে আসছে। ভগবানের সেবা করবেন, অধিক হরিনাম জপ করবেন, ভগবদ গীতা পাঠ করবেন এবং জগন্নাথ দেবের অষ্টশত নাম করবেন। জগন্নাথ দেবের বই পাওয়া যায় ইস্কন মন্দির থেকে, সেটা কিনে নিয়ে আপনারা পাঠ করতে পারেন। আর এই কটা দিন জগন্নাথ দেবকে পঞ্চব্যঞ্জন রান্না করে ভোগ লাগাতে পারেন। ভগবানের ভক্ত যারা, বৈষ্ণব ভক্ত, তারা করতে কেউ অবস্থানকারী ভগবান সেই জগন্নাথ দেবকে দর্শন করলে আর পুনর্জন্ম হয় না। যে ব্যক্তি রথের অনুগামী না হন, চণ্ডাল হলেও তারা হরিভক্ত। যে সকল ব্যক্তি শ্রীহরির সহিত গমন করে না এবং অধ্যায় ঘনিষ্ঠ ব্রাহ্মণ হলেও তারা চণ্ডালের সমান হয়। চণ্ডাল থেকেও নিকৃষ্ট বলে তাদের গণনা করা হয়। ব্রহ্ম রাক্ষস হয়ে থাকে। ব্রহ্ম হত্যা, গোহত্যা, ভ্রূণ হত্যা এবং গুরুদা গমন সর্বপাপ পাপী ব্যক্তিও এই রথে যদি আহরণ বা শ্রীহরির সহিত গমন করেন, নিখিল পাপ থেকেও মুক্ত হতে পারেন। মোক্ষ লাভ হয়। পিতৃকুল মাতৃকুলও বিষ্ণু মন্দিরে নিয়ে যেতে সক্ষম হয়। শ্রীহরির রথের দড়ি ধরে যারা যত পদ আকর্ষিত হয়, ভগবানের রথযাত্রা উৎসবে যারা আনন্দিত এবং খুশি হন, রথের রশ্মি ধরে টান দেন, ভগবানের সঙ্গে সঙ্গে এক স্টেপ করে চলতে থাকেন, তাদেরকে আর নরক যন্ত্রণা ভোগ করতে হয় না। ভগবান তাদেরকে নিজের ধামে নিয়ে যায়। ভগবান যখন রথে চড়ে সামনে দিয়ে যান, তখন কেউ রথের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকবেন না। ভগবানের সঙ্গে সঙ্গে চলতে থাকুন। গন্ডিচা মন্দির অবধি না যেতে পারলেও কিছু স্টেপ পর্যন্ত চলুন। রথে উপবিষ্ট ভগবানকে যদি একবার দর্শন করা যায়, তাহলে কিন্তু আর পুনর্জন্ম হয় না। ভগবান এতটাই করুণাময়, কৃপাময়, দয়াশীল। ভগবান প্রত্যেকটা মানুষকে দর্শন দেবার জন্য রাজপথে নেমে আসেন। অনেকে মন্দিরে যেতে পারছেন না, ভগবান তাদের বাড়ির সামনে দিয়ে যান। ভগবানকে দর্শন করুন, প্রণাম নিবেদন করুন এবং ভগবানের সঙ্গে দড়ির রশ্মি টান দিন। এবং ভগবানের অনেক রূপ, সেই রূপ দর্শন করার জন্য প্রত্যেক দিন সারা বছর আমাদের মন্দিরে যেতে হয়। ভগবান জগন্নাথ দেব আমাদের বছরে একটা দিন রাজপথে নেমে আসেন সকলকে দর্শন দেওয়ার জন্য। সকলেই উপনিষ্ঠভাবে দর্শন করুন, তাহলে আর পুনর্জন্ম হবে না। দ্বিতীয়া তিথি শুরু হবে 26শে জুন 2025 বিকেলবেলা 1:15 হতে। দ্বিতীয়া তিথি শেষ হবে 27শে জুন 2025 11:19। ভগবান জগন্নাথ দেবকে উৎসর্গিত একটি আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে অনুষ্ঠিত আমাদের জগন্নাথ বলরাম সুভদ্রা রানী বিগ্রহ স্থাপন করে শোভাযাত্রা বের হয় উড়িষ্যার পুরীধামে
রথযাত্রা বিশ্বজুড়ে বিখ্যাত। ভগবান পুরীর মন্দির থেকে গন্ডিচা মন্দির অবধি যান মাসির, এবং ভগবান ভক্তদের কাছে আসেন তাদের দুঃখ কষ্ট দূর করার জন্য। কেবল একটি ধর্মীয় উৎসব নয়, রথযাত্রার মূল আকর্ষণ তিনটি বিশাল সুবিশাল রথ। জগন্নাথ দেবের জন্য নন্দী ঘোষ, বলরামের জন্য তালধ্বজ, সুভদ্রার জন্য দলদর্পণ, পদ্মধ্বজ। এই রথগুলো সম্পূর্ণ কাঠ দিয়ে তৈরি করা হয়। প্রতি বছর সানযাত্রা দর্শন করতে করতে কেউ যদি মনে করেন মনের যা ইচ্ছা নিয়ে সানযাত্রা দর্শন করবেন, ভগবান সেই ইচ্ছা তাকে পূরণ করবেন। ভগবান তার সেই মন্দির থেকে নীলাচল হইতে সুন্দরা মন্দির এবং গন্ডিচা মন্দিরের দিকে চলেন এই উল্টো রথে, আবার সেখান থেকে সেই মন্দিরে ফেরত আসেন। তো ভগবানের এই রথযাত্রা সকলে নিষ্ঠা সহকারে দর্শন করুন। একটা মানুষ যদি দাঁড়িয়ে না থেকে সামনের দিকে অগ্রসর হন, তাহলে ভগবান কি করে, তাদের 10 জন্মের পাপরাশি তাদের বিনষ্ট হয়ে যায় এবং ভগবান তাদেরকে সঙ্গে নিয়ে তাদের নিজের ধামে ফিরে যান। আমাদের জড় জগৎ, মায়ার বন্ধন, মায়ার জগৎ থেকে ভগবান তাদেরকে উদ্ধার করেন। ভগবান যখন জগন্নাথ দেব রথে চড়ে যান, প্রত্যেকটা জায়গায় যতদূর দৃষ্টি যায় প্রত্যেকটা জায়গায় স্বর্গ অনুভূত হয় এবং স্বর্গে পরিণত হয়ে যায় ভগবানের দৃষ্টিতে। বৃন্দাবন ধাম, নবদ্বীপ ধাম, নীলাচল ধাম, এই 3 ধাম স্বরূপত অভিন্ন। ভক্তগণ যেভাবে ব্রজমণ্ডল গৌরমণ্ডল পরিক্রমা করেন, ঠিক সেইভাবেই তারা শ্রীক্ষেত্র পরিক্রমা করে। ক্রমণের ফলে ভক্ত তার বিগত অগণিত জন্মের কৃত সমস্ত পাপ কর্মফল হতে বিমুক্ত হন। সকল তীর্থ ভ্রমণের পর তীর্থযাত্রার পুণ্য ফল প্রাপ্ত হওয়ার জন্য অবশ্যই শ্রী জগন্নাথ পুরীধাম দর্শন করা কর্তব্য। শ্রী জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা রানীর প্রণাম মন্ত্র: নীলাচল নিবাসায় নিত্যায় পরমানন্দে, বলভদ্র সুভদ্রা ভাং জগন্নাথায় নে তে নমঃ। এর অনুবাদ হচ্ছে, যিনি সকল জীবে পরমাত্মা রূপে অবস্থান করেন, যিনি নীলাচলে বড়ভাতা বলরাম এবং ভগ্নী সুভদ্রার সহিত বাস করেন, সেই বলভদ্র সুভদ্রা রানী জগন্নাথ দেবকে আমি সশস্ত্র এবং শতকোটি প্রণাম জানাই। আমি এই ছোট্ট ভিডিওটা দিলাম কবে রথযাত্রা, প্রণাম মন্ত্র এবং অল্প বিস্তর মাহাত্ম্য দিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি। নমস্কার।